ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বেরতলা শেখ বংশের উদ্যোগে ও হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান সাহেবের গ্রামের বাড়ি এটা এবং হযরতের বংশের লোকদের উদ্যোগে মাহফিল আয়োজিত হচ্ছে। যদিও মাওলানা সাজিদুর রহমান সাহেবকে যে শাইখ বলা হয় সেটা বংশের কারণে না, এটা তার মর্যাদা, তার ব্যক্তিত্ব বা শাখসিয়ত আমরা যাকে বলি। বাংলাদেশের একজন অন্যতম আলিমে দ্বীন, হাদিস বিশারদ, মুহাদ্দিস এবং ওয়াইজও বটে। বাংলাদেশের বর্তমানে জাতীয় অনেক বড় বড় দায়িত্ব তিনি পালন করছেন। সবচাইতে বড় সংগঠন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আবার বাংলাদেশের সবগুলো শিক্ষা বোর্ড, এদেশের যত মাদ্রাসা আছে সবগুলোর সম্মিলিত একটা বোর্ড আছে, আল হাইয়াতুল উলিয়া। সেই বোর্ডের কো-চেয়ারম্যান এবং বৃহত্তর বোর্ড বিফাকুল মাদারিসের সহসভাপতি, বিবারিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শাইখুল হাদিস এবং দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম পরিচালক শাইখুল হাদিস। অনেক গুণ, অনেক আওসাফের সমষ্টি, এমন এক ব্যক্তিত্বের জন্ম হয়েছে এই গ্রামে। এই গ্রামবাসী নিঃসন্দেহে খুশি হওয়া দরকার, কথা ঠিক না বেঠিক? এমন একজন ব্যক্তিত্ব, গুণাবলী সম্পন্ন মানুষ প্রত্যেক পাড়া, প্রত্যেক মহল্লায় জন্ম নেয় না। এটা আপনাদেরই একজন, এই গ্রামেরই একজন, আপনাদের বংশেরই একজন। এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের যে আপনাদেরই একজন আপনাদের গ্রামের এবং বংশের সন্তান আজকে বাংলাদেশের বড় সংগঠন এবং বড় ব্যক্তিত্বের অন্যতম ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। আমি ছোট্ট করে একটা অনুরোধ করব। আমি দেখেছি রাস্তায় অনেক লোকজন ঘোরাফেরা করতেছে, রাস্তায় এদিকে অনেক লোকজন আসছে। আমি অনুরোধ করব দ্রুত যেই পেছনে দাঁড়িয়ে আছেন, মাদ্রাসায় ঘুরঘুর করতেছেন, চলে আসেন। এই প্রোগ্রাম আসলে আমি অনেক পরে আমার ডায়েরিতে আমি সংযুক্ত করেছি, কেননা আগে থেকেই বছর খানেক আগে থেকে প্রোগ্রাম দুটো রাখা বিবাড়িয়াতে। হুজুর যখন আমাকে খুব জোরাজুরি করলেন, বলছে ঠিক আছে, আসার পরে আমি সামান্য সময় কথা বলবো।
তা আজকে ঢাকা থেকে বের হতে এত জ্যাম, গাড়িতে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে, একেবারে কোমর ব্যথা হয়ে গেছে। শুধু ঢাকা থেকে 40 কিলোমিটার রাস্তা নরসিংদী আসতে 5টা ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টা। বৃহস্পতিবার এক, দ্বিতীয়ত এই বিবাদের রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা। ইদানিং দুজন আলেম বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়। গতকালই আমাদের আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর অ্যাক্সিডেন্ট করে এখন ঢাকা রাজগড় আলী হাসপাতালে ভর্তি। এই বুড়ো মানুষটা অ্যাক্সিডেন্ট করে তার গোটা দেহ, তার চেহারা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা চলতেছে। আল্লাহ জানেন এই বুড়ো বয়সে হাড্ডি টাড্ডি আঘাত হলে যে কতটা কষ্ট। আল্লাহ পাকের শুকরিয়া যে আমি অন্তত এখানে উপস্থিত হতে পেরেছি, হাজির হতে পেরেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, ঠিক একটা গ্রামে এই প্রোগ্রাম এবং গ্রামে হুজুর একটা মাদ্রাসা করেছেন। প্রোগ্রাম আসলে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার উন্নতি। যেভাবে এই মাদ্রাসার উন্নতি হয় সেভাবেই আপনার এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। এবং মৌলানা সাজিদুর রহমান সাহেবের গ্রামের বাড়ি, প্রত্যেক আলেমের গ্রামের বাড়িতে মাদ্রাসা থাকে এবং অনেক আলেমের গ্রামের বাড়িতে বড় ধরনের মাদ্রাসাও থাকে। একেবারে কাছাকাছি গ্রামের বাড়ি যেহেতু, বড় ধরনের না হোক অন্তত একটা মাঝারি ধরনের মাদ্রাসাও এখানে হতে পারে। কথা ঠিক না বেঠিক? মাহফিল তো চলবে, অনেক মেহমান আছেন, ওনারা অনেক রাত পর্যন্ত বয়ান করবেন। এলাকার লোকজন আসবে, ধীরে ধীরে আসবে। হয়তোবা মনে করতেছে যে আরো সময় লাগবে মেহমানরা আসতে। আমি যতদূর জানি যে আমার পেছনে পেছনে মাওলানা আশরাফ আলী হরসপুরি সাহেবের গাড়ি ঢুকছে সম্ভবত। আবার আমি আমার আগেই হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসার উনি চলে এসেছেন এবং আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি, আমি এতক্ষণ যার গুণগান গুণকীর্তন করলাম, তিনিও তো অনেক আলোচনা করে থাকেন। কথা ঠিক না বেঠিক? আমি অনুরোধ করব এই গ্রামবাসীদেরকে, যে যেখানে আছে গ্রামের প্রত্যেকটা বাচ্চা থেকে বাচ্চা, যুবক থেকে যুবক, দাড়ি পাকা বুজুর্গ দ্রুত চলে আসে। মেহমানরা এত দূর দূর থেকে চলে আসছে, আপনারা এখনো কাছে বসলে কেমন? আর একটু সুন্দর করে এই যুবকের একটু বসে পড়ো, একটু বসে পড়ো। এই যে ডান দিকে জায়গা আছে, একটু বসে পড়ো, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। এই যে বাহিরে যুবকেরা আসছো, ভেতরে ঢুকো, স্বেচ্ছাসেবকরা ওদের ভেতরে ঢুকাইয়া দাও। বাহিরে যে সমস্ত যুবকেরা আছে একটু হাতে পায়ে ধরে আসো আসো, তোমরা ঢুকো ঢুকো ঢুকো, সবাই ঢুকো। আজকে যে বৃহস্পতিবার আমার মনেই ছিল না। আল্লাহ, এখান থেকে আবার ওদিকে জ্যাম, তো এদিকে আবার ফি, এটা পরে জায়গায় পরে একেবারে কিন্তু আমি একটু শুয়েছিলাম, ঘুমাইছিলাম, দেখি না সুরজ পাড়ায় গেছে। সাক্ষাৎ করে আল্লাহ। আপনারা সবাই তো বেলতলারই না? বেলতলার বাইরে কারা কারা আছেন দেখি তো? শান্তিনগর আছেন না? এই জন্যই তো শান্তি শান্তি লাগতেছে। শান্তিনগরের লোকেরা শান্তি নিয়ে আসছে, আর বেলতলার লোকেরা কি বেলতলায় আছে? বেলতলার লোকজন কিন্তু এখন ঠিক মতো আসে না এখানে। আসছে নাকি? অনেক লোকজন তো আছে এখানে। শান্তিনগর লোকেরা শান্তি নিয়ে আসছেন, বেলতলার লোকেরা
বেরতলা কেন আসলে কোনো ঝামেলা আছে এদিকে? বেরতলা না, আমি ইদানিং আবার ওই গ্রামের নাম নিয়ে গবেষণা করি। কারণ সিলেটে এক গ্রামের নাম নিয়ে গবেষণা করার পরে ইন্ডিয়ার এক টেলিভিশন আমারই নিয়ে কয়েক পর্বের ডকুমেন্টারি প্রকাশ করছে যে উনি এই বাংলাদেশের সব গ্রামের নাম পরিবর্তন করে ফেলতেছে, শুধু একটা গ্রামের নাম নিয়ে গবেষণা করছে। আমি প্রায় বলি এদেশে হাজার কোটি টাকা খরচ করে কোন নামকরণ করা হয়েছে, সেই নামও তো বারবার পরিবর্তন হয়েছে, কথা ঠিক না বেঠি? বিমানবন্দর একবার নাম পরিবর্তন করলে 200 রাষ্ট্রের কাগজপত্রে পরিবর্তন করা লাগে, অন্তত 200